হবে খনন করে, আর যখন ডিইউজি এই ভি3 অংশটা কাজে লাগবে, এই যে এইটা, তখন কি হবে? তখন অর্থটা একটু পাল্টে যাবে। যেমন সে একটা পুকুর খনন করেছে, তখন কি এই ভি3 কাজে লাগবে না? হি হ্যাজ ডাগ আ পন্ড। যেমন এই যে ড্রন, ড্র মানে হচ্ছে ছবি আঁকা, তাই না? ড্র, ড্রিউ, ড্রন। তাহলে ইমরান ভাই আপনি বলেন, এই যে ড্র, ড্রিউ, ড্রন, এই ড্রনটা দিয়ে একটা বাক্য করতে হবে। ড্রন, ভি3 অংশ, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। হ্যাঁ বলেন। আমি একটা ছবি এঁকেছি, আমি একটা ছবি এঁকেছি, তখন কি হবে? আই হ্যাভ ড্রন আই হ্যাভ ড্রন আ পিকচার, আই হ্যাভ ড্রন এ পিকচার। এই ড্রন কেন ব্যবহার করলাম? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। আবার একটু বলি, আই হ্যাভ ড্রন এ পিকচার, আমি একটা ছবি এঁকেছি। হুম, আমি ভাত খেয়েছি, কি হবে বলেন? আই হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ, ইটেন হবে, ইটেন, ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। আমরা কথা বলতে গেলে কিন্তু এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ না করলে কখনোই কথা বলতে পারবো না। আমি যতই টেন্স পড়াই, আমি যতই গ্রামার ভালোভাবে করাই, এগুলা মুখস্থ করতে হবে। আমি যখন বলি আমি একটা চিঠি লিখেছি, আমি একটা চিঠি লিখেছি, তখন রাইট, রোট, রিটেন। রাইট শব্দের অর্থ লেখা, রোট শব্দের অর্থ লিখেছিল, আর রিটেন শব্দের অর্থ লিখি আছে। দেখেন এই ভি3 অংশ যেটা, এটা ইয়াসি ইয়াসো, অর্থাৎ কাজটা করা হয়েছে। সে গিয়েছে, সে খেয়েছে, এমন একটা ভাব বোঝাবে। যেমন দেখেন ফাইন্ড, FIND, ফাইন্ড। এই ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে, ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খুঁজে পাওয়া। আর ফাউন্ড এটা হচ্ছে পাস্ট ফর্ম, ফাউন্ড, খুঁজে পেয়েছিলাম। যেমন আমি আমার মোবাইলটি খুঁজে পেয়েছিলাম, আমি তাকে খুঁজে পেয়েছিলাম, আমি স্থানটি খুঁজে পেয়েছিলাম। তখন ফাইন্ড ব্যবহার করব না, তখন আমরা ফাউন্ড ব্যবহার করব। আবার এই ফাউন্ড ভি3, যেমন আপনার মোবাইলটা হারিয়ে গিয়েছিল, আপনি এটা আবার খুঁজে পেয়েছেন। বলছেন যে আমি আমার মোবাইল ফোনটি খুঁজে পেয়েছি, আমি আমার মোবাইল ফোনটি খুঁজে পেয়েছি। আই হ্যাভ ফাউন্ড মাই মোবাইল ফোন, আই হ্যাভ ফাউন্ড মাই মোবাইল ফোন। সে তার মোবাইলটি খুঁজে পেয়েছে, হি হ্যাজ ফাউন্ড হিজ মোবাইল ফোন। অর্থাৎ এই যে বাক্যগুলা গঠন করতে গেলে, এই দেখেন টেন্স এখানে কত ছিল? ডে 5 না 4 ছিল? তাহমিনা আপা একটু হেল্প করতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং টু ইউ। ক্যান ইউ হেয়ার মি? Morning, sir. ওকে, থ্যাংক Yes, ইউ। sir. আর ইউ ফুলফিল ইল অর আর ইউ ফুলফিল ওয়েল? আপনি পুরোপুরি সুস্থ নাকি অসুস্থ? দুটোই না স্যার, দুটোই না, আচ্ছা। পুরোপুরি অসুস্থ না পুরোপুরি সুস্থ। সুস্থ না, একটা এট দ্য মিডিল পয়েন্ট, হ্যাঁ। মিডল পয়েন্ট ওকে, স্যার, আমি থ্যাংক ইউ। দেখতেছি না স্ক্রিনের কিছু, মাত্র ঢুকছি তো ও আচ্ছা আচ্ছা চেক আচ্ছা। করার চেষ্টা করতেছি। আচ্ছা, স্ক্রিন দেখা যায় না, আমি স্ক্রিন দেখতে শেয়ার। এবার দেখতেছি না, আচ্ছা, আবার চলে গেল কেন? চলে না, যায়নি। এবার ঠিক আছে মনে হয়। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে আমরা ট্রান্সলেশন ডে 4 বা 5 কত দিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য? কোনোটা দেওয়া ছিল মনে হয়। আমরা যে কোনো একটা ধরে একটু প্র্যাকটিস করি। ডে 4 বলবো না ডে 5 বলবো? সে, আমরা কোন টেন্স দিয়ে করি দেখি এখানে। 6, 7 তারা পরীক্ষায় পাশ করেছে, আমি 1 ঘন্টা ধরে পড়ছি, সে শনিবার থেকে স্কুল যাচ্ছে না। করিম বিশ্বস্ত ছিল, ইয়েস। আমরা ডে 8টা প্র্যাকটিস করতে পারি। তো এটা নীরব বা ইমরান ভাই কেউ একটু আমরা চেষ্টা করি, হ্যাঁ, তারপর আপাতত আছেই। আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হেয়ার। করিম বিশ্বস্ত ছিল, এই বাক্যটা কিভাবে করব? করিম বিশ্বস্ত ছিল, করিম ছিল বিশ্বস্ত, করিম ওয়াজ ফেইথফুল। করিম বিশ্বস্ত ছিল না, কি হবে? করিম ফেইথফুল। আমরা সবাই কথা বলবো, হ্যাঁ, সবাই অংশগ্রহণ করব, তাহলে পড়াটা ভালো হবে। মিনু বুদ্ধিমতী ছিল, মিনু, মিনি ওয়াজ ইন্টেলিজেন্ট। মিনু কি বুদ্ধিমতী, মিনু কি বুদ্ধিমতী ছিল? ওয়াজ মিনু ইন্টেলিজেন্ট? মিনু কি বুদ্ধিমতী ছিল না? ওয়াজ নট ইন্টেলিজেন্ট? হ্যাঁ, ওয়াজ নট কে না একত্রে আমরা বলবো ওয়াজেন্ট মিনু ইন্টেলিজেন্ট। ওয়াজন্ট। ওয়াজেন্ট, হ্যাঁ, ওয়াজ নট কে আমরা শর্ট ফর্মে ওয়াজেন্ট, এটা এটা দেখবেন স্যার সময় দেখি, বলার সময় বলার সময় আর বলা হয়ে ওঠে না, একদমই ঠিক। তুমি অসুস্থ ছিলে, ইউ, ইউ আর ইউ আর সিক, সিক। সিক। এক যে ছিল রাজা, দেয়ার ওয়াজ এ কিং। দেয়ার ওয়াজ এ কিং। আর যদি বলা হয় আহ এক যে ছিল না রাজা, নেগেটিভ, There was not a king. কিং।
দেয়ার ওয়াজ নট কিং কিভাবে করলেন? এখানে ওয়াজ এর পরে নেগেটিভ করতে গেলে বি ভার্ব থাকলে, বি ভার্বটা হচ্ছে ওয়াজ আর হচ্ছে বি ভার্ব থেকে এসেছে। তো এই বি ভার্বের কোনো আহ, বংশ যদি এখানে থাকে, এদের যদি কোনো পরিচয় থাকে, এদের যদি কোনো এখানে কাউকে দেখতে পাই, তখন ওইটার পরে নট দিতে হবে। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এখানে বি ভার্বের একটা ভার্ব রয়েছে অ্যাম। আই অ্যাম ইটিং রাইস নেগেটিভ করা খুবই সহজ, অ্যাম এর পরে নট হবে, আই অ্যাম নট ইটিং রাইস। আই এম গোয়িং টু, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং টু স্কুল। ফুলগুলো তাজা ছিল, দ্য ফ্লাওয়ার্স The flower ফ্রেশ। fresh. ফ্রেশ, ফ্রেশ মানে হচ্ছে তাজা। আমি আজ সকালে এসেছি, I have আই হ্যাভ an কাম, answer. কেম, কাম, আই হ্যাভ I কাম, আই হ্যাভ কাম টুডে মর্নিং বা ইন দিস মর্নিং। ছেলেটা বোকা ছিল, The boy was foolish. দ্য বয় ওয়াজ ফুলিশ, অথবা দ্য বয় ওয়াজ ফুল, দ্য বয় ওয়াজ ডাল, হ্যাঁ, দ্য বয় ওয়াজ ডাম। ডাল বললে হয়, ফুল বললে হয়, ফুলিশ বললে হয়। আমি একটি ছাতা কিনেছিলাম। I have ah, I have boy. আচ্ছা, এটা এটা সজীব ভাইয়া বলেন, ইমরান ভাই বলেন যে আমি একটা ছাতা কিনেছিলাম, এটা কোন টেন্সে আছে? হুম, হ্যাঁ, ছাতা ইংরেজি ছাতা জানার দরকার নেই, ওটা ছাতা পরে বলছি। তাহলে বলেন আই বট এ ছাতা, আই বট এ ছাতা, তাই না? আমরা যেটা না বলবো, না জানবে, হ্যাঁ, তাহলে এখানে ছাতা ইংরেজি হবে আমব্রেলা। আই বট অ্যান আমব্রেলা। কিভাবে আপনি এখানে, এখানে বট হলো কেন? ইমরান ভাই বলেন তো, এখানে বট হলো কেন? What? হ্যাঁ, কেন হলো বট? এখানে তো বাই হতে পারতো, বাই থেকে বট এসেছে কারণ এই বাক্যটা আমি একটি ছাতা কিনেছিলাম পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের ভি টু বসাতে হয়। আই বাই অ্যান আমব্রেলা, এটা যদি বলি আই বাই অ্যান আমব্রেলা, তখন বাংলাটা গিয়ে দাঁড়ায় আমি একটা ছাতা কিনি। আর যদি বলি আমি একটা ছাতা কিনেছিলাম, আই বট অ্যান আমব্রেলা। আমরা সকালে রওনা হলাম, আমরা সকালে রওনা হলাম, উই স্টার্টেড ইন দা মর্নিং। আমি নদীতে গোসল করলাম, কি হবে? আই, আমি নদীতে গোসল করলাম, আই, I take আই shower. টেক না, টুক দিতে হবে, টুক পাস্ট টেন্স, এই যে গোসল করলাম, আই টুক শাওয়ার ইন দা রিভার, নদীতে, ইন দা রিভার। পলি চারটি, I bath the আই river. টুক বাথ ইন দা রিভার, থ্যাংক ইউ। পলি চারটি আম কিনেছিল, কি হবে? Only পলি চারটি আম কিনেছিল। হুম, bought four mango. পলি বট ফোর ম্যাঙ্গোজ, প্লুরাল করতে হবে, চারটি আম। পলি বট ফোর ম্যাঙ্গোজ, অর্থাৎ যদি Mangoes. যদি যদি বলতাম পলি একটি আম কিনেছিল, পলি একটি আম Only কিনেছিল, এ ম্যাঙ্গো, পলি বট এ ম্যাঙ্গো। কিন্তু যখন চারটা হবে তখন পলি বট mangoes. ফোর ম্যাঙ্গোজ। পলি কি চারটা আম কিনেছিল? তখন ইন্টারোগেটিভটা কি হবে? পলি কি চারটা আম কিনেছিল? Only হ্যাঁ, boy. না, এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স, পলি বট ফোর ম্যাঙ্গোস, তাই না? পাস্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারোগেটিভ করতে হলে এখানে ডিড আনতে হবে, ডিড পলি বাই ফোর ম্যাঙ্গোজ। আর যদি বলি নেগেটিভ, তখন পলি ডিড নট বাই, Didn't. ডিডেন্ট বাই। ডিড দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সারা জীবন মনে রাখবো। ডিড দিলে ভার্বের ভি অন ফর্মে আসে। ডিড পলি বাই ফোর ম্যাঙ্গোস, ডিডেন্ট পলি বাই ফোর ম্যাঙ্গোস। তাহলে পলি চারটি আম কিনেছিল, পলি বট ফোর ম্যাঙ্গোজ। এইভাবে কিন্তু বাক্যগুলো আমরা বড় করব, যে যখন একটা বাক্যে কখনো যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হয় বা পাস্ট ইনডেফিনিট হয়, সেখানে অক্সিলারি ভার্ব থাকে না, অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ আনতে হয়। আর পাস্ট টেন্সে শুধু একটি আসে, সেটা হচ্ছে ডিড। তিনি গত রাতে বাড়ি গিয়েছেন, তিনি গত রাতে বাড়ি গিয়েছেন, কি হবে? কোন টেন্স? এটা প্রেজেন্ট Professor, পারফেক্ট টেন্স। রাতে বাড়ি গিয়েছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না বলে পাস্ট She had ইনডেফিনিটে পাস্ট ইন, gone, বলেন she had gone home yesterday. ইয়েস্টারডে, Last night. লাস্ট নাইট। She had কিন্তু gone last. কিন্তু এইখানে একটা বিষয় আমরা সব দিন মনে রাখবো, সেটা হচ্ছে গত চিহ্নের উল্লেখ থাকলে এই বাক্যগুলা পাস্ট ইনডেফিনিটে করব। কোথায় করব? পাস্ট ইনডেফিনিট, গত চিহ্নের উল্লেখ রয়েছে, অর্থাৎ তিনি গত রাতে বাড়ি গিয়েছেন এইটা না বলে
মনে মনে, যেহেতু এখানে এটা রয়েছে, কিন্তু মনে মনে আপনাকে বাংলাটা সাজাতে হবে। তিনি গত রাতে বাড়ি গিয়েছিলেন। গিয়েছেন না বলে মনে মনে এটা সাজাতে হবে, গিয়েছিলেন। হি ওয়েন্ট হোম লাস্ট নাইট। মনে রাখবো, গত চিহ্নের উল্লেখ থাকলে এটা পাস্ট ইনডেফিনিটে করতে হবে। ও, বাবা গতকাল এটাই তো বাড়ি। স্যার, এটা স্যার ধরতে পারি না এখনো হ্যাঁ, তাহলে। এটা হচ্ছে একটা আইকিউ পরীক্ষা, মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে? যেমন একটা বাক্য রয়েছে, বাবা গতকাল বাড়ি আসিয়াছেন। এই ধরনের বাক্যটা যদিও লেখা যায়, কিন্তু বলার সময় যদি আপনি বলেন ভুল হয়ে যাবে। কোন জায়গায়? যদি প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুসারে বলেন। এটা বলতে হবে পাস্ট ইনডেফিনিটের নিয়মে, বাবা গতকাল বাড়ি এসেছিলেন। ফাদার কেম হোম ইয়েস্টারডে। ফাদার কেম হোম ইয়েস্টারডে, মনে রাখবো। কোনো বাংলা বাক্যে যদি গত চিহ্নের উল্লেখ থাকে, তাহলে সেইটা কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। মনে রাখতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে বাক্যটা আমরা গঠন করব। আর পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। সিংহটি খাঁচার ভেতরে ছিল। দা লায়ন। ওয়াজ ইন দ্য কেস। দ্য লায়ন ওয়াজ ইন দ্য কেজ। কেজ মানে হচ্ছে খাঁচা। শিক্ষক আমাদের উপদেশ দিয়েছিলেন। টিচার অ্যাডভাইস টিচার আস। অ্যাডভাইসড আস। আচ্ছা, আমরা সমস্যাটি সমাধান করেছিলাম। উই সলিউশন। সলিউশন। আপা বলবেন না, আপনারা বলবেন, কি বলেন আপনারা নিজেরা বলেন তো কি হবে? আমরা সমস্যাটি সমাধান করেছিলাম। ক্লিয়ার বলতে হবে, স্পষ্ট বলেন। হচ্ছে তো? তা উই আর সলিউশন, এটা কি কোনো বাক্য হলো? এখানে কি বলছে? আমরা সমস্যাটি, উই আর প্রবলেম। প্রবলেম, উই আর প্রবলেম সলিউশন। উই আর এ প্রবলেম সলিউশন। দেখেন, এখানে বাক্যটা সাজাতে স্যার হবে এটা তো এইভাবে। এটা তো করে স্যার পাস্ট টেন্স হবে, করেছিলাম, পাস্ট তাহলে ইনডিফিনিট। এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। করেছিলাম পাস্ট টেন্স, তাই না? ওয়ার হবে। হ্যাঁ, তাহলে হবে উই সলভড। এখানে SOLVED, হ্যাঁ, সলভড। হ্যাঁ, উই সলভড we দ্য solved প্রবলেম। our problem. উই সলভ দ্য প্রবলেম বা উই সলভড আওয়ার প্রবলেম। হ্যাঁ, সলভড কেন হলো? সলভ মানে হচ্ছে সমাধান করা, আর ওর পরে ইডি যোগ করেছি, যেমন সলভ থেকে সলভ স্যার। সলভ থেকে সলভ। সলভ সলভ সলভ। হুম, SOLVED, তাই না? এখানে আমরা একটু লিখবো, হুম, এটা সলভ। হবে SOLVED, সলভড। আর এটার বেস ফর্ম হচ্ছে SOLVE, তাই না? সলভ। আর এরপরে যখন ইডি যোগ করবো, অর্থাৎ দি সলভ, তাহলে উই সলভ দ্য প্রবলেম। যেমন একটা বাক্য যদি বলে আমি ভাত খেয়েছিলাম, তখন কি ইট হবে? হবে না, কারণ এখানে খেয়েছিলাম বললে অতীতকাল বোঝাচ্ছে, তখন এ এইট হবে। টি ই, আই এট রাইস, RITE। এর জন্য আলাদা কোনো কিছু প্রয়োজন হয় না। দেখেন, আমি ভাত খেয়েছিলাম, আমি কাজটা করেছিলাম, কি হবে? আই। অথবা যদি বলা হয় আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে আমি গিয়েছিলাম স্কুলে, I went, WENT, I went টু স্কুল, টু SCHOOL। দেখেছেন? তাহলে কিভাবে গঠন করবেন বাক্যগুলা? প্রথমে সাবজেক্ট বসাতে হবে। কি বসাতে হবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? আই। তারপরে ভার্বের V2 ফর্ম। এই জন্য আমি বলি এই ভার্বের V2 পূর্ব থেকে মুখস্থ করতে হবে। এই শীট আমি দিয়েছিলাম গত ক্লাসে, কিন্তু এই দেখেন আপনাদের গ্রুপে এখনো রয়েছে দেওয়া। এই দেখেন, এই যে শীট দেখেছেন, এই যে লেকচার 14 দিয়েছিলাম হোমওয়ার্ক। তো এগুলা কিন্তু আমাদের একটু মুখস্থ করতে হবে এগুলো। সেন্ড মানে পাঠানো, পাঠিয়েছিল কি? সেন্ড। যেমন আপনি বিদেশে রয়েছেন, তাই না? আপনার দেশের বাড়িতে আপনার আত্মীয়ের জন্য একটা মোবাইল ফোন কিনে পাঠালেন। তো আপনার সেই রিলেটিভ বলছে যে আমার মামা সৌদি আরব থেকে বা মালয়েশিয়া থেকে আমার জন্য একটা সুন্দর মোবাইল ফোন পাঠিয়েছিল। তখন এই সেন্ড ব্যবহার করতে হবে। সেন্ড, SEND। এই সেন্ড, এটা হচ্ছে পাঠানো, V1 ফর্ম। এই দেখেন এখানে রয়েছে V1, V2 আর V3। এই যে V1 ফর্ম প্রেজেন্ট ফর্ম, তাই না? আর এটাকে বলা হয় পাস্ট ফর্ম, পাস্ট পাস্ট সিম্পল অথবা V2 ফর্ম। আর এটাকে বলা হয় V3 ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিগ ডাগ ডাগ, ড্র ড্রিউ ড্রন, ড্রিম ড্রিমড ড্রিমড, ড্রাইভ ড্রোভ ড্রিভেন, ইট এট ইটেন। দেখেছেন? এইগুলা কিন্তু প্রতিদিন 10টা 15টা 20টা বা যদি বেশি পারেন তাহলে মুখস্থ করতে হবে। করলে কি হবে? এই বাক্যগুলো খুব সহজে গঠন করা যাবে। বালিকাটি গত সোমবারে একটি চিঠি লিখেছিল। তাহলে সাজাতে হবে এইভাবে, বালিকাটি লিখেছিল একটি চিঠি গত সোমবারে।
প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি, দা গার্ল, সাবজেক্ট কি হবে, দা গার্ল। দা গার্ল লিখেছিল, কি হবে, রাইট মানে লেখা, রোট, ইয়েস রোট, দা গার্ল রোট আ লেটার, আ লেটার ইয়েস্টারডে, না লাস্ট মানডে, গত সোমবারে, তাহলে লাস্ট মানডে, মানডে, হ্যাঁ লাস্ট মানডে, তাহলে বালিকাটি লিখেছিল, দা গার্ল রোট, The girl wrote a letter last Monday. মানডে। কিভাবে সাজালেন, বালিকাটি লিখেছিল, সাবজেক্ট হচ্ছে দা গার্ল, তারপরে ভার্ব, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে বাকি অংশ, তাই না? তো আমরা যখনই অজানা কোনো বিষয় নিয়ে কথা বলবো, বা আমরা একজন ফরেনারের সামনে যদি কথা বলতে চাই, তখন তাৎক্ষণিকভাবে আপনি যে কথাগুলো বলতে চাচ্ছেন, দেখবেন আগে আপনার ব্রেনে কিন্তু বাংলায় অলরেডি এসে যায়, আর ওই যা বাংলায় আসে ওইগুলো আপনি তাৎক্ষণিকভাবে কম্পিউটারের মতো সুপার স্পিডে ওগুলো ইংলিশে বলে দেওয়া যাবে। কিভাবে, যদি আপনার এই গ্রামেটিক্যাল জ্ঞানটা আপনার থাকে, যে আমাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর এক্সটেনশন দিতে হবে, এটা বলতে বলতে অটোমেটিকলি চলে আসবে। আমরা বাঙালি, আমরা ইংরেজি বলতে গেলে প্রথমে আগে আমাদেরকে বাংলাটা সাজানো শিখতে হবে। তো বাংলা এভাবে সাজাবো, বালিকাটি লিখেছিল, কি লিখেছিল, এ লেটার, কবে লিখেছিল, লাস্ট মন্ডে, সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। আমরা বাইরে গেলাম না, কি হবে, বা আমরা বাইরে গিয়েছিলাম না, উই ডিডেন্ট গো আউটসাইড, উই ডিডেন্ট গো আউটসাইড। তোমরা সময় চাইলে না, কি হবে, তোমরা সময় চাওনি বা চাইলে না, কি হবে, ইউ ডিডেন্ট ওয়ান্ট টাইম। করিম গতকাল আসেনি, এই দেখেন করিম গতকাল আসেনি, যদি বলি করিম গতকাল এসেছিল, কি হবে, করিম কেম ইয়েস্টারডে। আর করিম গতকাল আসেনি, করিম ডিড নট কাম, ডিড দিলে ভার্বের ভি অন ফর্ম, কাম। তাহলে কি, করিম গতকাল আসেনি, করিম ডিড নট কাম, করিম ডিড নট কাম ইয়েস্টারডে। তোমরা আমাকে সাহায্য করোনি, একটা বাক্যে চারটা করে স্যার বললে ভালো হতো, ভালো হতো। তাহলে এইটাই বলেন, করিম গতকাল আসেনি, এইটা প্রথমে অ্যাফার্মেটিভ বলেন, করিম গতকাল এসেছিল, বলেন। করিম কেম ইয়েস্টারডে। সবাই শোনেন, সবাইকে আপার পরে বলতে হবে। তারপর প্রথমটা হয়েছে, থ্যাংক ইউ। স্যার করিম গতকাল আসেনি, আমি বললাম স্যার প্রথমে করিম গতকাল, স্যার আপনি আবার বলেন এটাকে একটু। এটা আমি বলে দেই, করিম গতকাল এসেছিল, আপনি অ্যাফার্মেটিভটা বলেন প্রথমে, করিম ইয়েস্টারডে। এবার নেগেটিভটা বলেন, করিম ডিডন্ট কাম ইয়েস্টারডে। এবার ইন্টারোগেটিভ বলেন, ডিড করিম কাম ইয়েস্টারডে। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ বলেন, থ্যাংক ইউ। এবার কাম ইয়েস্টারডে, থ্যাংক ইউ, চারটাই আপনি পেরেছেন, 10-এ 10 দিয়েছি। এবার বলেন, ইমরান ভাই বলেন আপনি, গতকাল করিম আসেনি, এটা না বলে আপনি অ্যাফার্মেটিভটা বলেন। আপা কিন্তু অলরেডি বলে গিয়েছে, শুনে মনে রাখতে হবে। করিম গতকাল এসেছিল, কি বলেছে বলেন, করিম, করিম কেম ইয়েস্টারডে। ইয়েস, করিম কেম ইয়েস্টারডে। করিম গতকাল আসেনি, তখন কি হবে, করিম ডিডন্ট কাম ইয়েস্টারডে। থ্যাংক ইউ, ডিড নট দিলে কাম দিতে হবে, করিম ডিডেন্ট কাম ইয়েস্টারডে। করিম কি গতকাল এসেছিল, ইন্টারোগেটিভ কি হবে, ডিড করিম কাম ইয়েস্টারডে। বাহ, ধন্যবাদ। আর করিম কি গতকাল আসেনি, ডিডন্ট কাম করিম ইয়েস্টারডে। না, করিম আগে দিতে হবে, ডিডেন্ট করিম কাম ইয়েস্টারডে, হ্যাঁ ডিডেন্ট। আমি সজীব ভাই, ইমরান আহমেদ সজীব, আপনাকে বলতে বলেছি, নীরব না, সজীব, ইমরান ভাই পারবেন, কথা বলতে হবে। দেখছেন টেন্স যদি, আমি কিন্তু শিখাই যাচ্ছি, আপনারা অনেকেই বলেন যে স্যার শিখাচ্ছেন না, শিখাচ্ছেন না, এর থেকে কিভাবে শিখাবো বলেন, একটা বাক্য দিয়ে চারটা বাক্য, এখানেই তো আমরা সব শিখে যাচ্ছি, এখানেই আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। একটা বাক্য দিয়ে চারটা শেখার অর্থ কি, যে কোনো বাক্যকে আপনি চার ভাবে মুভ করতে পারবেন। কি শিখালাম এখানে, করিম গতকাল আসেনি, বাক্যটা নেগেটিভ আছে, আমি অ্যাফার্মেটিভে সাজাবো, করিম গতকাল এসেছিল, নেগেটিভটা অলরেডি দেওয়া আছে এখানে, করিম গতকাল আসেনি। ইন্টারোগেটিভ কি হবে, প্রশ্নবোধক, করিম কি গতকাল এসেছিল, আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, করিম কি গতকাল আসেনি। তাহলে এইভাবে আমরা আরো বাক্য করব। তাহারা ক্লাসে গোলমাল করেনি, এই বাক্যটার যা আছে তাই বলতে হবে, কে বলবেন, তাহারা ক্লাসে গোলমাল করেনি, নেগেটিভ, পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ, they were দে ওয়্যার, noise in they were not class, sorry sir, they were not
noise in the class. আচ্ছা, ওয়ার না দিয়ে আমরা এইভাবে করলে কেমন হয়? পাস্ট ইনডেফিনিটে তাহারা ক্লাসে গোলমাল করেনি, অর্থাৎ ডে ও ডিড। স্যার, এটা indefinite, স্যার, sorry স্যার। হ্যাঁ, ঠিক ঠিক, আমি তারা ক্লাসে গোলমাল করে নেই। হ্যাঁ, দে ডিড নট দে মেক এ নয়েজ, দে ডিডেন্ট মেক স্যার এ নয়েজ। কেন স্যার indefinite টেন্সে? পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড নট আসবে, ডিড আসবে। ও, হুম তারা ক্লাসে গোলমাল করেনি, করেন, এটা দে স্যার দে পাস্ট হবে। হ্যাঁ, দে ডিড নট মেক এ নয়েজ এতে ইন কি দ্য স্যার ক্লাস। ভার্ব জামা গোলায় যায়? হ্যাঁ, এটা ঘোলাবে না, এটা দেখেন আমি ভালোভাবে শিখাই দিই। হুম নয়েজ দ্য হুম ক্লাস। ইয়েস, দে ডিডেন্ট মেক এ নয়েজ, ডিড নট মেক। হ্যাঁ, মেক মানে মেক এ গোল, নয়েজ, মেক ইয়েস এ স্যার। নয়েজ অর্থ গোলমাল করা। আর তারা ক্লাসে গোলমাল করেছিল, তাহলে হবে দে মেড এ নয়েজ। এখানে ডিড আসবে না, এখানে শুধু ভার্বের ভি টু ফর্ম, দে মেড এ নয়েজ ইন দা ক্লাসরুম। তারা ক্লাসরুমে একটা গোলমাল করেছিল। আর তারা ক্লাসরুমে গোলমাল করেনি, দে ডিড নট, ওই মেক থাকবে না, ডিড দিলে মেক হয়ে যাবে, দে ডিড নট মেক ক্লাসে গোলমাল করেছিল, দে মেড এ নয়েজ ইন দা নয়েজ। ক্লাস, ইন দা ক্লাসরুম। আর তারা ক্লাসরুমে গোলমাল করেনি, দে ডিড নট স্যার এ নয়েজ। হ্যাঁ, বা নয়েজ দিতে হবে, নয়েজ দেন, দে ডিড নট বা দে মেড নয়েজ ইন দা ক্লাসরুম। আর তারা ক্লাসে গোলমাল করেনি, দে ডিডেন্ট মেক নয়েজ ইন দা ক্লাসরুম। এটা বাদ দিলেও হচ্ছে। তারা কি ক্লাসে গোলমাল করেছিল? স্যার এটা না একটা কিসের মতো, ফ্রেজের মতো এসে পড়ে, মেড এ নয়েজ। হ্যাঁ, মেড এ নয়েজ, অ্যাবসলিউটলি গোলমাল করেছিল, মেড এ করেছিল। নয়েজ হ্যাঁ, দিয়ে স্যার চলে আসে। ভার্বাল ফ্রেজ, হ্যাঁ, এটা মনে রাখবো আমরা। তো বলা হচ্ছে তাহারা ক্লাসে গোলমাল করেন, এখানে আপনি বলছেন যে এটা প্রায় ঘোলায় যায়, ঘোলাবে না কিভাবে দেখেন? তাহারা ক্লাসে গোলমাল করেনি, এখন এইটা আপনি যদি প্রেজেন্ট স্যার আমি পারফেক্ট প্রথমে লিখেছি তাহারা ক্লাসে গোলমাল করেছিল, দে করেছিল। মেড এ নয়েজ হুম ইন দা ক্লাস। হুম জি স্যার। ঠিক তারপরে আছে। তাহারা ক্লাসে গোলমাল হুম করেনি। হুম দে ডিডন্ট মেক এ নয়েজ, মেক হবে তখন, দে ডিডন্ট মেক এ নয়েজ ইন দা ক্লাস। হুম তাহারা কি ক্লাসে গোলমাল করেছিল? হুম তাহারা ডিড কি দে মেক ক্লাসে এ নয়েজ ইন দা ক্লাস? ইন দ্য ক্লাস। হুম তা- এন্ড তাহারা ক্লাসে গোলমাল, তাহারা, স্যার এরপরে স্যার নেগেটিভ ইন্টারগেটিভের বাংলাটা কি হবে? তাহারা কি তাহারা ক্লাসে কি গোলমাল ক্লাসে করেনি? গোলমাল করেনি? হুম দে ডিডন্ট মেক এ নয়েজ ইন দা ক্লাস। ডিডেন্ট দে মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। থ্যাংক ইউ, স্যার দেখেন। স্যার প্রত্যেকটা বাক্যকে 4 বার করে করতে পারলে স্যার হ্যাঁ, অনেকটা আগায় যাওয়া অনেক যায়। আগাবেন, অনেক মানে একটু না, মানে কল্পনা অতীত। কারণ কি দেখেন, একটা বাক্যকে 4 ভাবে বলতে পারা মানেই আপনি ভাষাটা শিখে গেলেন। এই ভাষাটার আপনার কোনো রকমের কোনো জড়তা থাকবে না। হ্যাঁ, গোলাবে না। এইভাবে আমি দেখাচ্ছি প্রত্যেকটা বাক্য, আমি সিরিয়াল ধরে দেখাই। এখানে কে এম সানিম, আপনি এই বাক্যটা দিয়ে 4টা করবেন। 24 নাম্বার, তারা ঘরটা তৈরি করলো না, এইটা দিয়ে করতে হবে। কে এম সানিম, তাহারা ঘরটা তৈরি করলো না। এইটা নেগেটিভ না বলে প্রথমে অ্যাফার্মেটিভ বলেন, তাহারা ঘরটা তৈরি করলো বলেন। এটা দিয়ে 4টা করতে হবে, সবাই আমরা করব। তাহারা ঘরটা তৈরি করলো। আনমিউট করেন কে এম সানিম। মেকিং আ হোম। হুম আচ্ছা, আমরা সিরিয়াল বাই আসবো। হ্যাঁ, সজীব ভাই, আপনাকে একটু আগে যেটা বলতে বলেছিলাম সেটা বলেননি। আপনাকে যখন যেটা বলবো এটা বলবেন। আচ্ছা, কে এম সানিম, উনি হয়তো শুনতে পাচ্ছে না। কবিতার ফেরিওয়ালা রাজিন, আমাদের একজন ছোট্ট বন্ধু। রাজিন বলো তো, তারা ঘরটা তৈরি করলো কি হবে? তাহারা ঘরটা তৈরি করলো কি হবে? রাজিন, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। যে শুনতে না পাবে আমি কিন্তু এটা আনমিউট করে রাখবো, মিউট করে দিব। রাজিন, ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? হাউ আর ইউ রাজিন, ফ্রম ঢাকা? সে কিন্তু ক্লাস 6-এ পড়ে, 6-এ না 4-এ মনে হয়, অথচ অনলাইনে ক্লাস করে, ইংরেজি শেখে। আচ্ছা, মেহেদি হাসান ভাই, আনমিউট করেন একটু। মেহেদি হাসান, হ্যাঁ, আপনি এইটা দিয়ে 4টা বলেন। তাহারা ঘরটা তৈরি করলো, তাহারা ঘরটা তৈরি করলো না। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ বলেন আগে দুইটা। দে মেক দে মেক মেক না, মেড হবে, দে মেড এ হাউস। তাহারা ঘরটা তৈরি করলো। দে মেড হ্যাঁ, নেগেটিভ কি দে হবে? মেড দে হাউস। ডিড নট বললে মেড হবে না, ডিড নট বললে ভাইয়া এখানে মেক বলতে হবে, কারণ ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে বসে। হ্যাঁ, আমি কয়েকবার করে বলেছি, মনে রাখবেন। দে ডিড নট, মেক মেক দ্য হ্যাঁ, হাউস। দে ডিড নট মেক এ হাউস। এইবার ইন্টারোগেটিভ বলেন, তারা কি ঘরটা তৈরি করলো? ডিড দে মেক এ হাউস? থ্যাংক ইউ। আর এবার নেগেটিভ ইন্টারোগেটিভ, তারা কি ঘরটা তৈরি করলো না? ডিড নট দে মেক দ্য হাউস? হ্যাঁ, ডিড নট দে মেক এ হাউস, তারা কি ঘরটা তৈরি করলো না? থ্যাংক ইউ। মওদুদ আহমেদ ভাইয়া, আপনি বলবেন, কবির গাড়ি চালাচ্ছিল।
কবির গাড়ি চালাচ্ছিল, কবির স্যার এটা ওয়াজ। কি পাস্ট কন্টিনিউয়াস না পাস্ট ইনডিফিনিট? আপনি যেটা মনে মনে বুঝতেছেন সেই টেন্সেই বলেন। এখানে গাড়ি চালাচ্ছিল বললে এটা অতীতকালের একটা চলমান ভাব বোঝায়, অর্থাৎ নিঃসন্দেহে বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে বলেন। স্যার আমি বলবো। হ্যাঁ, আচ্ছা, স্যার ঠিক করবো স্যার আমি যদি অবশ্যই তো পারি। মওদুদ ভাইয়া ঠিক বলেছে, কবির। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার নেগেটিভটা বলেন, কবির গাড়ি চালাচ্ছিল না। কবির ওয়াজন্ট ড্রাইভিং এ কার। অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ রয়েছে, ওয়াজের পরে নট দিলেই হয়ে যাবে, করিম ওয়াজ নট ড্রাইভিং এ কার। এর ইন্টারোগেটিভ কি হবে? কবির কি গাড়ি চালাচ্ছিল? ওয়াজ কবির ড্রাইভিং এ কার। থ্যাংক ইউ। আর কবির কি গাড়ি চালাচ্ছিল না? নেগেটিভ। ওয়াজ নট কবির ড্রাইভিং এ কার। হ্যাঁ, এইবার দেখেন, তাহারা পরস্পর কলহ করছিল। তারা পরস্পর কি করছিল? কলহ করছিল। এটা সজীব ভাইয়া বলবেন, ইমরান আহমেদ সজীব, তারপর তাহমিনা আপা। তারা পরস্পর কলহ করছিল, কোন টেন্স? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পেরেছেন? স্যার স্যার আমি হুম, ভুলে গেছি। এখানে নয়েজ দিলে হবে, নয়েজ। কলহ মানে নয়েজ বা ও গোলমাল। মানে গোলমাল হয়, গোলমাল ইয়েস, কলহ একই একই জিনিস স্যার। জিনিস। হ্যাঁ, তাহলে কি হবে? নয়েজ না, নয়েজ হলো আওয়াজ করা স্যার। না, নয়েজ গোলমাল মানে তো এটা গোলমাল, হইলো আপনি ডিকশনারিতে দেখেন। নয়েজ মানে গোলমাল। নয়েজ নয়েজ মানে গোলমাল। ওটা আওয়াজ। আপনি ঠিক বলছেন যে কোথাও জানি একটা ব্যাড নয়েজ আসছে, তাই না? ওটা নয়েজ মানে শব্দ বা একটা আওয়াজ, ওটাও ঠিক। কিন্তু এখানে নয়েজ মানে কলহ বা গোলমাল। তাহলে কি হবে বলেন? তারা পরস্পর কলহ করছিল। ইমরান ভাই বলেন, তারা পরস্পর কলহ। বুঝতে পারতাছি না। দেখেন, আমি বুঝাই দিচ্ছি, আপনার They বোঝা were লাগবে না। noising each other. দে ওয়ার মেকিং এ নয়েজ বা দে They ওয়ার নয়েজিং, তাই না? তাহলে এখানে এই বাক্যটা রয়েছে, প্লিজ, এই বাক্যটা রয়েছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট, যেমন সাবজেক্ট নিয়েছি আই, আমি ভাত খাচ্ছিলাম বা আমি ভাত খাইতেছিলাম, তাহলে আই এর পরে ওয়াজ বসবে। কেন ওয়াজ বসবে? এখানে WAS, আই ওয়াজ, অর্থাৎ হ্যাঁ, দে এর পরে ওয়ার। তাহলে আমি দে দিয়ে একটা বাক্য করে দেখাই, THE। they were make noising in the. দে। আচ্ছা, দে ওয়ার, WERE, দে ওয়ার, তাহারা মাছ ধরিতেছিল। কি হবে? দে ওয়ার ক্যাচ শব্দের অর্থ মাছ ধরা, ক্যাচ মানে ধরা, ক্যাচ অর্থ ধরা, তাই না? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, তারপর সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসে। ইমরান ভাই মনে রাখবেন, সাবজেক্টের পরে এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে। তো পাস্ট টেন্সে দুইটা অক্সিলারি ভার্ব রয়েছে, ওয়াজ আর ওয়ার। তো যে দে যেহেতু প্লুরাল সাবজেক্ট, এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? নিশ্চয়ই ওয়ার হবে। তাহলে দে ওয়ার, এরপর মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে, CATCHING। দে ওয়ার ক্যাচিং। তারপর হবে ফিশ, কি হবে বলেন? FISH, দে ওয়ার ক্যাচিং ফিশ। যদি বলি তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। তারা ক্রিকেট খেলছিল, দে ওয়ার প্লেইং ক্রিকেট। They were playing cricket. যদি বলি তারা মোবাইল ফোনে কথা বলছিল, দে ওয়ার টকিং বাই মোবাইল They ফোন। are talking তারা by. তারা চিঠি লিখছিল, দে ওয়ার রাইটিং আ লেটার। They were writing a letter. এখানে শুধু ভার্ব পরিবর্তন করবেন, কখনো রাইটিং, কখনো টকিং, কখনো ক্যাচিং, কখনো ডুইং, কখনো মেকিং। অর্থাৎ এই ভার্ব জানা থাকলে আপনি বাক্য গঠন করতে পারবেন খুব সহজে। তারপর দেখেন, আমি ভাত খাচ্ছিলাম, এটা কে বলবেন? খুবই সহজ। আমি ভাত খাচ্ছিলাম কোন টেন্স? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। I was eating rice. আমি ভাত খাচ্ছিলাম না, I was not eating I was rice. not eating আমি rice. কি ভাত খাচ্ছিলাম? Was I eating rice? আমি কি ভাত খাচ্ছিলাম না? Wasn't I eating rice? Wasn't I দেখেন, eating rice? এইখানে না বোঝার তো কোনো বিষয় আমি দেখি না। ইমরান ভাইয়া, আপনি একটু ভালো করে খেয়াল করেন, গ্রামারের টেন্সে আমরা যারা দুর্বল, এখানে দেখবো যে আমি ভাত খাচ্ছিলাম খুব সহজে বাক্য আর ওইটা গঠন করেছে। স্যার, ও তারা পরস্পর কলহ করছিল, এটাকে হ্যাঁ, স্যার আমরা চার পার্ট করতে তাহলে পারতাম। এটা শেষ হয়নি এখনো। তাহারা পরস্পর কলহ করছিল, কি হবে? এটা দে ঠিক ওয়ার, করে নেন স্যার। দে ওয়ার, They were making দে ওয়ার মেকিং noise. নয়েজ ইচ আদার। ইচ আদার মানে পরস্পর। Yes. আর দে ওয়ার নট মেকিং নয়েজ ইচ আদার। আর ওয়ার দে মেকিং নয়েজ ইচ আদার। আর ওয়ারেন্ট দে মেকিং নয়েজ ইচ আদার।
তারা কি পরস্পর গোলমাল করছিল না? অর্থাৎ যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন তখন ওয়াজেন্ট বা ওয়ারেন্ট হবে, ওয়ার নটকে ওয়ারেন্ট বলা হচ্ছে। তাহলে এইটা সবার প্রথমে আনতে হবে, আর বাদ বাকি সব ঠিক থাকবে। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খাচ্ছিলাম না, আই ওয়াজ নট। আই ওয়াজ নট। এটা তো 4টা করে ফেলেছি স্যার। হ্যাঁ, না আমি এটা বোঝাতে চাচ্ছি যারা। স্যার বলেন একটা জিনিস আমি একটু বুঝতাম, বলেন এখানে বলেন। যদি মেকিং না দিয়া দে ওয়ার ডুইং নয়েজ ইচ আদার, এটা হইব কিনা? দে ওয়ার ডুইং এ নয়েজ, এখানে গোলমাল করা, হ্যাঁ গোলমাল তৈরি করা, বাংলাটা এমন বোঝায় তারা পরস্পর কলহ করছিল, মানে কি কলহ তৈরি করছিল। তো তৈরি করা ইংরেজি মেক, এই জন্য এখানে মেকিং নিয়ে আসছে, বুঝছেন? আর ডু মানে হচ্ছে করা, যেমন আমি অঙ্কটি। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ। যদি বলা হয় ডু, ডু দিতে পারতাম কেমন জায়গায়, মনে করেন যদি থাকতো আমি অঙ্কটি করছিলাম, তখন আই ওয়াজ ডুইং দা সাম। আই ওয়াজ ডুইং দা সাম, এখানে আপনি ডুইং দিতে পারতেন ডু থেকে। কিন্তু এখানে গোলমাল তৈরি করা, এখানে মেক নয়েজ মানে হচ্ছে গোলমাল তৈরি করা, এই জন্য এখানে মেকিং দিয়েছি। বাবা মসজিদে যাচ্ছিলেন, কি হবে? ধন্যবাদ স্যার। ধন্যবাদ। বাবা মসজিদে যাচ্ছিলেন, বাবা বলেন। একটু মস্ত, ইয়েস, ফাদার ওয়াজ গোয়িং টু, এখানে ফাদার ওয়াজ ফাদার ওয়াজ গোয়িং টু মস্কো। মস্ক বলবো আমরা, উচ্চারণটা মস্ক। ফাদার ওয়াজ গোয়িং টু মস্ক, ফাদার ওয়াজ নট গোয়িং টু মস্ক, ফাদার ওয়াজ নট গোয়িং টু মস্ক, ওয়াজ। Going to mosque. Father was not going to mosque. Father, sorry. Was father going to Then হবে mosque? স্যার, was father going to mosque? ওয়াজ Wasn't ফাদার father গোয়িং going টু to মস্ক। mosque? হ্যাঁ, থ্যাংক ইউ, চারটাই পেরে গিয়েছি। দাদিমা গল্প বলছিল, দাদিমা গ্র্যান্ড মাদার, গ্র্যান্ডমা হ্যাঁ, grandmother was telling a story. এ স্টোরি। তারপর আমি স্যার বলবো দাদিমা গল্প বলছিল, বলেন। দাদিমা was telling a story. Dadima was not telling a story. Was Dadima telling a story? Wasn't Dadima telling a story? হ্যাঁ, এইবার 5 নাম্বার কে বলবেন? আপাতত 4টা বলেছে, এবার এই 5 নাম্বার বলেন। মা রান্না করিতেছিল, হু ক্যান ডু ইট? Mother was cooking. Mother was cooking. তারপর মা রান্না করিতেছিল না, নেগেটিভ বলেন। Mother was not cooking. Was তারপর mother cooking? Wasn't mother cooking? কুকিং, Not cooking. হ্যাঁ কুকিং, কুক মানে রান্না করা, আর Not কুকিং। cooking. মাদার ওয়াজ কুকিং, মা রান্না করিতেছিল। মা রান্না করিতেছিল না, মাদার ওয়াজেন্ট কুকিং। ওয়াজ মাদার কুকিং আর ওয়াজেন্ট মাদার কুকিং। তাহলে এখানে 4টা। সে ইংরেজি পড়ছিল, ইমরান ভাই বলেন। বা কে এম সানিম, এই আইডিতে আপনার ছদ্মনাম, আপনার পুরা নাম কি আপনি বলেন, একটু আনমিউট করবেন। কে এম সানিম, শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যায়? হ্যাঁ বলেন। এইটা দিয়ে 4টা বলতে হবে। সে ইংরেজি পড়ছিল, 6 নাম্বার। বলেন, এই যে এইটা দিয়ে 4টা বলেন। আমি এতক্ষণ বলেন, হচ্ছে বলেন। সে ইংরেজি পড়ছিল, হি ওয়াজ রিডিং ইংলিশ। আর সে ইংরেজি পড়ছিল না, তখন কি হবে? হি ওয়াজ নট, ডিড নট হবে না, যে কোনো একটা বলতে হবে। কোনটা বলবেন? ওয়াজ নট বলবেন না ডিড নট বলবো? পারবেন? সে ইংরেজি পড়ছিল, দেখেন এতক্ষণ আপনি ভালোভাবে যদি শুনতেন পারতেন ক্লাসটা। হ্যাঁ, সে ইংরেজি পড়ছিল, হি ওয়াজ রিডিং ইংলিশ। আর যখন নেগেটিভ করব তখন ওই যে ওয়াজ রয়েছে না অক্সিলারি ভার্ব হিসাবে, ওই ওয়াজ এর পরে শুধু নট হবে। হি ওয়াজ নট রিডিং ইংলিশ, হি ওয়াজ নট রিডিং ইংলিশ। সে কি ইংরেজি পড়ছিল? বলেন। ওয়াজ হি রিডিং ইংলিশ? বুঝতে পারেননি আপনারা, যারা বলতে পারছেন না এগুলো কিন্তু বুঝতে হবে। দেখছেন, এইটা আমি বারবার করে বলছি যে সে ইংরেজি পড়ছিল, হি ওয়াজ রিডিং ইংলিশ। পড়ছিল। He was reading English. তার আমি বলি 4টা। বলেন, সে 4টা বলেন ইংরেজি আপনি। পড়ছিল, he was reading English. সে ইংরেজি পড়ছিল না, he was not reading English. সে কি ইংরেজি পড়ছিল, was he reading English? সে কি ইংরেজি পড়ছিল না, wasn't he reading English? wasn't he reading English, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ এর সময় wasn't বা weren't হবে, ওইটা সবার প্রথমে বসবে।
তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্বের পর আইএনজি, তারপর এক্সটেনশন। তাহলে Sir, এটা, am I right for sentence? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দ্য ফোর সেন্টেন্সেস আর রাইট, পারফেক্টলি সেড। আমি একটি কলম কিনছিলাম, এটা ওই একই নিয়ম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্যার এগুলো সব কন্টিনিউয়াস টেন্সে আছে, এটাই সবাইকে আগে বুঝতে হবে। কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা আমি লিখে দেই, এস ইউ বি, সাবজেক্ট, গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বি টু প্লাস আইএনজি এন্ড সাবজেক্ট এক্সটেনশন প্লাস ভার্বের ভি Plus টু। was where. হ্যাঁ, ভি টু, তারপর কি হবে বলেন, তারপর এক্সটেনশন। আইএনজি প্লাস হ্যাঁ না, সরি, ভুল হয়ে গেল এখানে। স্যার না, প্লাস এখানে আইএনজি প্লাস এক্সটেনশন। ভুল হয়ে যাচ্ছে, সাবজেক্টের Was পরে আর অজ কি ওয়ার কথা? বসবে, অজ, সাবজেক্টের পরে অজ অথবা ও ওয়ার বসবে। সবসময় হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে, এটা সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার, ডাব্লিউ ই আর ই, সাবজেক্টের সাবজেক্ট পরে প্লাস ওয়ার ওয়াজ ওয়ার ওয়াজ প্লাস ওয়ার ভার্বের প্লাস ভার্বের পর আইএনজি, ভার্ব প্লাস আইএনজি আইএনজি, এটা মনে রাখবো আমরা সবাই, হ্যাঁ। ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন কি দিতে হবে, প্লাস ইএক্সটি, ইএক্সটি মনে রাখবো। এই প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন সাবজেক্ট যদি বলি, আমি চিঠি লিখিতেছিলাম, সাবজেক্ট হচ্ছে আই, আর আই এর পরে কখনো ওয়ার বসে না, তাহলে ওয়াজ বসবে, আই ওয়াজ। লেখা ইংরেজি কি রাইট, ওর সঙ্গে আইএনজি হবে, আই ওয়াজ রাইটিং। আর এক্সটেনশন বা অবজেক্ট কতটুক, এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি একটা চিঠি লিখিতেছিলাম, আমি একটা চিঠি লিখিতেছিলাম, আই ওয়াজ রাইটিং আ লেটার, লেটার। আমি কবিতা লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ পোয়েম। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এবার সাবজেক্ট পরিবর্তন করে দেন, এখানে আই এর জায়গায় হি করে দেন, সে স্কুলে যাচ্ছিল, হি ওয়াজ, তারা স্কুলে যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু স্কুল, দে ওয়ার গোয়িং টু স্কুল। তারপর দেখেন, আমি একটি কলম কিনেছিলাম, কিনছিলাম কি হবে, আই ওয়াজ বাইং এ পেন, কিনছিলাম, ইয়েস, বাইং এ পেন। আই ওয়াজ নট, স্যার চারটা বলবো, বলেন, সবাই শুনবেন মন দিয়ে। স্যার এটা কিনছিলাম স্যার, কিনছিলাম স্যার বললে, কিনছিলাম বলে পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ বাইং এ পেন। স্যার বাই স্যার তাহলে হ্যাঁ, বাইং তো হবে, বাইং I দিয়ে was বলেন। buying a pen. I was I wasn't buying a pen. Was I buying a pen? Wasn't I buying a pen? হ্যাঁ, এই হয়ে তো হয়ে গেল। গেছে। এবার 8 নাম্বার বলবো, সুন্দর। ছাগল, 8 নাম্বার, ছাগলটি দৌড়াইতেছিল, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। The God God was was running. বলেন The আপাতত। God wasn't running. Was God running? Wasn't the God running? পলি, Absolute মধুক ভাই, অনেক পারছে ভালো, সব। Thank you. অনেক ভালো বলেছে মওদুদ ভাই। পলি একটা ছবি Polly এঁকেছিল, was drawing picture. Polly wasn't drawing a picture. Was Polly drawing a picture? Wasn't Polly drawing a picture? হ্যাঁ, মওদুদ ভাইয়া কিন্তু, উনি কিন্তু বাইরের কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছেন, অনেক ভালো বলেছে, অনেক ভালো, ফ্লুয়েন্সি চলে আসছে, দেখছেন। দোয়া করেন আমার লাগে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি কোনটা চলতেছে, আমি ওই ডে 7 স্যার আমি কাজ করছিলাম, হাতের কাজ। আমি আপনার পার্সোনাল ইয়েতে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বরে, আর ওই আমরা গ্রুপে আমি শেয়ার করছি, এটা ভুল হইলে স্যার একটু ইয়ে করে দিয়ে। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে ওইটা দেখে দিব, হ্যাঁ। মেহেদি ভাইয়া এবং আমাদের রাজিন, সবাইকে কিন্তু কথা বলতে হবে। দেখেন ইমরান ভাইও মোটামুটি শিখে যাচ্ছে, সবাই শিখবো, এখানে একজন শিখবো না, সবাই দেখেন এই মওদুদ ভাইয়ের মতো ফ্লুয়েন্সি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো আছে, অনেক ভালো। নিপু নদীতে সাঁতার কাটছিল, এটা বলেন, ইমরান ভাই বলেন এটা, আমি কিন্তু বারবার বলছি ইমরান ভাইকে আমি একটু সামনে আনতে চাচ্ছি। ইমরান ভাই এটা চেষ্টা করেন, আমি বলে দিব, নিপু নদীতে সাঁতার কাটছিল, কি হবে? না, নদী ভুলে যাবেন কেন, রিভার মানে নদী, রিভার। হুম হুম, নিপু নিপু নিপু, হ্যাঁ, ইয়েস, ওয়াজ সুইমিং ইন দ্য রিভার, নিপু ওয়াজ সুইমিং ইন দ্য রিভার, ইয়েস, নিপু ওয়াজ সুইমিং ইন দ্য রিভার, নিপু ওয়াজ নট সুইমিং ইন দ্য রিভার,
ওয়াজ নিপু সুইমিং ইন দ্য রিভার, ওয়াজেন্ট নিপু সুইমিং ইন দ্য রিভার, একদমই আপনাকে বলে দিতে হবে। আপনার ফ্লুয়েন্সিটা তখনই আসবে যখন আপনি এক নিঃশ্বাসে বলতে পারবেন আমি তখন ঘুমোচ্ছি। স্পিড আছে, হ্যাঁ ভালো হ্যাঁ, ওনার করতেছে। স্পিড বেড়ে গেছে, আগামী ক্লাসেও অনেক স্পিড পাবেন। উনি কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করছে, আইএলটিএস দিতে চাচ্ছে। সবাই আমরা দোয়া করবো স্যার ওনার জন্য। না, এটা অন্যকে সুযোগ দিতে হবে। কে এম সানিম বলেন আমি তখন ঘুমুচ্ছিলাম, অর্থাৎ ঘুমাইতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। I was sleeping. আই ওয়াজ স্লিপিং, ইয়েস, কিন্তু এখানে সেই তখন ইংরেজিটা কোথায় গেল? আই দেন। ওয়াজ স্লিপিং দেন, দেন, হ্যাঁ। আর আই যদি ওয়াজ বলি, স্লিপিং দেন। হ্যাঁ যদি বলি এখন, এখন ইংরেজি কি হবে? নাও। নাও মানে এখন। আর তখন ইংরেজি দেন। তাহলে কি, আমি যখন তোমাকে, আপনি যখন আমাকে ফোন করেছিলেন তখন আমি ঘুমাচ্ছিলাম, অর্থাৎ আই ওয়াজ স্লিপিং দেন। আর এইটা আমি তখন ঘুমাচ্ছিলাম না, কি হবে? আই ওয়াজন্ট স্লিপিং দেন। হ্যাঁ, আই ওয়াজন্ট স্লিপিং দেন, আমি কি তখন ঘুমাচ্ছিলাম? ওয়াজ আই স্লিপিং দেন, ওয়াজ আই স্লিপ, ওয়াজন্ট আই স্লিপিং দেন। হ্যাঁ, ওয়াজন্ট আই স্লিপিং দেন। আচ্ছা, তাহলে দেখেন, তুমি ক্রিকেট খেলছিলে, কি হবে? তুমি ক্রিকেট স্যার খেল, বলে হ্যাঁ, এটা বলবেন হচ্ছে কে? স্যার মৌদুদ ভাই বলেন। স্যার না বলতে, আমরা তো মোটামুটি হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলছি কিছু। এই জন্য স্যার আমি আরো চুপ একটু করে সুযোগ দেন। রয়েছি। মেহেদি হাসান আরেকজনের ভাইয়া বলেন, বলুন, মেহেদি সবাই হাসান, বলেন। মেহেদি ভাইয়া বলবেন এটা। তুমি ক্রিকেট খেলছিলে, মেহেদি ভাইয়া বলেন। স্যার ইউ আর প্লেইং প্লেইং ক্রিকেট, ইয়েস, তারপর? ইউ আর নট প্লেইং ক্রিকেট, তারপর? where where you playing Where cricket? you? Sir, where Where you not? playing cricket? Where not you playing cricket? হ্যাঁ, চারটাই সঠিক হয়েছে। অর্থাৎ তুমি ক্রিকেট খেলছিলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। ইউ ওয়াজ হবে না, ইউ ওয়্যার, সঠিক বলেছেন। ইউ ওয়্যার প্লেইং ক্রিকেট, ইউ ওয়্যার নট প্লেইং ক্রিকেট, ওয়্যার ইউ প্লেইং ক্রিকেট, ওয়্যারেন্ট ইউ। কিন্তু দেখেন এখানে কিন্তু শেষে, লেখার শেষে আমরা স্যার অবশ্যই, দিয়ে কেন করতে পারি না? না, ডিড দিয়ে করতে পারবো না আপা। এর কারণ হচ্ছে এই বাক্যগুলো সব কন্টিনিউয়াস টেন্স। যখন এই বাক্যগুলো, Tense তখন ডিড দিয়ে হয় না স্যার। না না না, কখনোই হবে না। কন্টিনিউয়াস টেন্সে ওই যে অক্সিলারি ভার্ব থাকে, ওয়াজ ওয়্যার। যদি বলি তুমি স্যার, আমি জাস্ট জানার জন্য, বলেন। কনফিউজনেসটা হুম, কাটার জন্য ইয়েস জিজ্ঞেস ইয়েস করছি। ইয়েস তুমি ইয়েস, বলেন। ক্রিকেট খেলছিলে, হুম 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 ওয়ার প্লে ক্রিকেট, হুম ওকে স্যার। হুম হুম ইউ ওয়ার প্লেইং ক্রিকেট, ইউ ওয়ার নট প্লেইং ক্রিকেট, হুম। ডিড ইউ প্লেইং ক্রিকেট। এটা কেন আমি বলতে পারলাম না স্যার? যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি, ডিড ইউ প্লেইং ক্রিকেট, না, এখানে কেন দেখেন, হচ্ছে না স্যার? সুন্দর এটা আমাকে এইটা বুঝাই দেন স্যার। অবশ্যই দিচ্ছি। সবাই কিন্তু এই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি, ভালোভাবে খেয়াল করবেন। একটা ব্যাপার হচ্ছে যে এখানে প্রথম কথা, আপনি প্রথম বাক্যটা বলেছেন তুমি ক্রিকেট খেলছিলে, ইউ ওয়্যার প্লেইং ক্রিকেট। এই বাক্যে দুইটা ভার্ব রয়েছে, ওয়্যার একটা ভার্ব, অক্সিলারি ভার্ব, আর প্লের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এই প্লেইং একটা ভার্ব। দুইটা ভার্ব পেয়েছি, ভালোভাবে লক্ষ্য করব আমরা সবাই। তো বলা হচ্ছে যেখানে অক্সিলারি ভার্ব থাকে, যেসব বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, ওই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তো ওই অক্সিলারি ভার্বটাকে সবার প্রথমে এনে বসিয়ে দিতে হবে, বাদ বাকি সব ঠিক থাকবে, তাহলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো যেহেতু এটা প্রেজেন্ট, এই জন্য আপনাকে ঝামেলা করে ডিট করার দরকার নাই। ইয়েস, কিন্তু ডিড করব কোথায়? যদি বলা হয় আমি ক্রিকেট খেলেছিলাম, আমি, সবাই ভালোভাবে খেয়াল করেন, আমি ক্রিকেট খেলেছিলাম, আই প্লেড ক্রিকেট, প্লের সঙ্গে ইডি যোগ করেছি, আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। এইবার দেখেন যদি বলি এইটার, খেলছিলাম, এটা হচ্ছে স্যার পাস্ট ডিফিনিট। হুম, এবার এইটাকে যখন আমি নেগেটিভ করব, আমি, স্যার ইয়েস রাইট, এটা পাস্ট ইনডিফিনিট, ঠিক। তাহলে আই প্লেড ক্রিকেট। এইবার দেখেন এইটাকে আমি একটু বলি, এইটাকে, প্লে ক্রিকেট। হ্যাঁ, এটাকে আমি বলি আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম, পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আর এই বাক্যকে যখন নেগেটিভ করব, আমি ক্রিকেট খেলেছিলাম না, অথবা বলা যায় আমি ক্রিকেট খেলিনি। তো এইখানে আমাকে একটা নেগেটিভ করতে গেলে, পাস্ট ইনডেফিনিট টেন্সে যেহেতু এখানে কিন্তু আই প্লেড ক্রিকেট একটাই ভার্ব ছিল, প্লে ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব ছিল না। তো এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, সেটার নাম হচ্ছে ডিড। আই প্লেড ক্রিকেট, আর আমি ক্রিকেট খেলিনি, আই আই ডিডেন্ট প্লে ক্রিকেট, আই ডিড নট প্লে ক্রিকেট। স্যার প্রথম সওয়াল হবে স্যার, আই প্লেড ক্রিকেট, ডিড আই প্লে ক্রিকেট? না, আই আই প্লেড ক্রিকেট, এরপরে নেগেটিভ বলবেন আই ডিড নট প্লে ক্রিকেট, এটা নেগেটিভ। I did not play
play cricket? Did I play cricket? Didn't I play cricket? এইবার ঠিক আছে, এভাবে অর্থাৎ হবে স্যার। স্যার অর্থাৎ স্যার, একটু ইয়েস, একটু বাংলাটা আরেকবার বলুন তো স্যার। আমি ক্রিকেট খেলেছি না স্যার, আমি তুমি ক্রিকেট খেলেছিলে, এটা তো স্যার কন্টিনিউয়াস টেন্সে আছে। না আমি তুমি একটু বলি, আপা আমি একটু বলি। স্যার পাস্ট ইনডিফিনিটটা একটু বলেন স্যার বাংলাটা। হ্যাঁ বলছি, বাংলাটা হবে তুমি আমি ক্রিকেট খেলেছিলাম। সবাই ভালোভাবে লক্ষ্য করবেন, আমি ক্রিকেট খেলেছিলাম এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্য। আমি ক্রিকেট খেলেছিলাম, তাই না? আর যখন এটা নেগেটিভ বলবো, তো আমি ক্রিকেট খেলেছিলাম না। ভালোভাবে শুনবেন, আমি ক্রিকেট খেলেছিলাম না। তো এই বাক্যটা বলার থেকে এইভাবে বলাটা বেশি ভালো হয়, আমি ক্রিকেট খেলিনি, আমি ক্রিকেট খেলেছিলাম। আর নেগেটিভ হবে আমি ক্রিকেট খেলিনি। আর ইন্টারোগেটিভ হবে আমি কি ক্রিকেট খেলেছিলাম, আমি কি ক্রিকেট খেলেছিলাম। ভালো করে লক্ষ্য করেন সবাই, আমি কি ক্রিকেট খেলেছিলাম। আর এর নেগেটিভ ইন্টারোগেটিভ হবে আমি কি ক্রিকেট খেলিনি, আমি কি ক্রিকেট খেলিনি। আবার এক এক নিঃশ্বাসে বলি আমি ক্রিকেট খেলেছিলাম, আমি ক্রিকেট খেলিনি, আমি কি ক্রিকেট খেলেছিলাম, আমি কি ক্রিকেট খেলিনি। তাহলে এই এই যে স্যার, চারটা, এখন স্যার কনফিউশনটা একটু দূর হচ্ছে। যে একটু না প্রশ্ন করলাম পুরাপুরি আর একই জিনিসকে দুইবার করে দেখলাম, একটা হলো কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন স্যার বুঝতে একটু সুবিধা হচ্ছে। এবার আমি আরো একটা ব্যাখ্যা দেই। ব্যাখ্যাটা হচ্ছে কি, পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা নেগেটিভ বাক্য যেমন শোনা যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নেগেটিভ বাক্যের বাংলা মিনিংটাও একই রকম হয়। আবার পাস্ট পারফেক্ট টেন্সেরও একটা বাক্যের নেগেটিভ মিনিংটা একই রকম হয়। যেমন আমি বুঝাই দেই, যদি বলা হয় আমি ভাত খেয়েছি, এটা কোন টেন্স? আমি ভাত খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবাই ভালো করে লক্ষ্য করেন, আমি ভাত খেয়েছি বা সাধু ভাষায় বললে আমি ভাত খাইয়াছি, এই স্যার মাত্র এটা খেয়েছি। ইয়েস, আই হ্যাভ ইটেন রাইস। শোনেন, ওইটাও আমি বলতে চাচ্ছি না, এখন বলতে চাচ্ছি যে আমি ভাত খেয়েছি। আর এইটাকে যখন নেগেটিভ করব, না বোধক করব, তখন এর বাংলা মিনিংটা হবে এরকম, আমি ভাত খেয়েছি না। এটা বলা যায় না। শোনেন, আমি ভাত খেয়েছি না, এই বাক্যটা ভুল। এটা বলতে হবে আমি ভাত খাইনি, আমি ভাত খাইনি। তাহলে কি দাঁড়ালো? পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য আমি ভাত খেয়েছি, আর এর নেগেটিভটা হলো, আমি তো সেই কনফিউশন গুলোই দূর করছি। আগে কথা না, আগে শোনেন। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ আমি ওকে, বলতেছি, এটা হলো পারফেক্ট টেন্সে পড়ে। হ্যাঁ আমি আমি ওইটা বলছি না, আগে শোনেন। আমি ভাত খেয়েছি, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাংলা বাক্য, এইটার নেগেটিভটা হবে আমি ভাত খাইনি। আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাই, পাস্ট ইনডেফিনিটে যখন বলবো আমি ভাত খেয়েছিলাম, কিন্তু এর এর নেগেটিভটাও হবে ওই একই রকম, আমি ভাত খাইনি। আবার পাস্ট পারফেক্ট টেন্সেরও নেগেটিভ কিন্তু এটা হবে আমি ভাত খাইনি। অর্থাৎ তিনটা টেন্সের নেগেটিভ ফর্ম কিন্তু একই হয়, নেগেটিভের বাংলাটা একই রকম শোনা যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ শুনতে যেমন হয় বাংলা বাক্য, পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ বাংলা বাক্য একই মিনিং দেয়, পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্য একই মিনিং দেয়। কিন্তু এখানে আপনার গঠন প্রণালী ভিন্ন ভিন্ন হবে। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। আই হ্যাভ নট ইটেন রাইস। আমি কি ভাত খেয়েছি, আমি কি ভাত খেয়েছি, হ্যাভ আই ইটেন রাইস। হ্যাভ আই ইটেন রাইস। আমি কি ভাত খাইনি, হ্যাভ নট আই ইটেন রাইস। হ্যাভ নট আই ইটেন রাইস। হ্যাভেন্ট আই ইটেন রাইস, হ্যাভ নট কে শর্ট ফর্মে হ্যাভেন্ট, হ্যাভেন্ট আই ইটেন রাইস। এবার পাস্ট ইনডেফিনিটে চলে আসেন, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আর আমি ভাত খাইনি, কেবল যেটা বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ আর ওই পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ একই রকম শোনা যাবে। আমি ভাত খেয়েছি, আমি ভাত খাইনি। আর আমি ভাত খেয়েছিলাম, এর নেগেটিভও হবে আমি ভাত খাইনি, আমি ভাত খাইনি, আই ডিড নট ইট রাইস। অর্থাৎ এখানে ইংলিশ বোঝা যাচ্ছে না স্যার, ইংলিশ স্যার স্যার এটা এটা বোঝা তাহলে একদমই আমি ভাত একদমই ঠিক খাইনি। বলেছেন। স্যার একটা কথা বলি স্যার, আমি ভাত খাইনি এটাকে দুই ভাবেই করা যায়। আই হ্যাভেন্ট ইটেন রাইস, হ্যাভ নট মানে আর কি, আই হ্যাভেন্ট ইটেন রাইস, অথবা আই ডিড নট ইট রাইস। এটা এটা দুই ভাবে না পা, আর একটা বাদ পড়ে গেছে, এটা তিন ভাবে। স্যার না রাইট না, এটা তিন আই ভাবে বলা ডিড যাবে। নট রাইস। এটা তিন ভাবে বলা যাবে। হুম, এটা তিন ভাবে বলা যাবে, দুই ভাবে না। আই হ্যাভ নট ইট রাইস, আই ডিড নট ইট রাইস, আরেকটা রয়েছে পাস্ট পারফেক্ট নিয়মে আই হ্যাড নট ইট রাইস, আই হ্যাড নট Yes, sir. ইট রাইস। তিন এটা ভাবে কেমন বলা যাবে। স্যার? আমি ভাত খাই, হুম, হ্যাঁ, আমি মানে আমি ভাত ভাত খেয়েছি
করেছে, এটাকে যখন আমি নেগেটিভে বলবো আমি ভাত খাইনি, তখন স্যার এই টাইপের সেন্টেন্স 2-3 ভাবেই করা যাবে, তিন এটাই আমি ভাবে জানতে চাচ্ছিলাম তিন স্যার। ভাবে করা যাবে। হ্যাঁ, এই যে এটা কিন্তু কনফিউশনটা। স্যার তার কোনো সমস্যা হইব? কোনটা বলেন? যদি এই ধরনের যদি আসে যে আমি ভাত খাইনি বা আমি কাজটি করিনি, হুম তো আমরা যদি যে যে মনে করেন হঠাৎ করে যদি ফার্স্ট ইনডিফিনিটে বা প্রেজেন্ট পারফেক্টে যদি কইরা ফেলা, এটা কি ভুল হইব যে না, একটা দিবে গতকাল করলে গতকাল একটা ব্যাচেও নেগেটিভ আপনার করলে? গতকাল এক স্টুডেন্ট এই একই প্রশ্ন করেছিল, খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে এটা কি যে কোনো স্ট্রাকচারে করলে হবে, যে তিনটা ভাবে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ বা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ বা পাস্ট পারফেক্ট। এখন এটা দেখতে হবে ওর পারিপার্শ্বিক বাক্যগুলা কেমন আছে, ওই বাক্যের জি আগে স্যার, পরে যদি আগে স্যার পর। এটা প্যাসিভ স্যার হ্যাঁ, স্যার টেন্সে স্যার করতে আমি পারি, বলছি যদি স্যার, তখন বলতে লাগছে মানে স্যার সিঙ্গেল সিঙ্গেল এটা থাকে তাহলে আমার যেভাবে ইচ্ছা করতে প্যাটার্নের পারবো। উপর নির্ভর করবে স্যার আচ্ছা। ইয়েস, এটা কোশ্চেনের প্যাটার্নের উপরে নির্ভর করবে। এই জন্য হ্যাঁ দেখেন আমি বারবার প্রত্যেকটা ক্লাসে ইদানিং এই বিষয়গুলো করাই, এই যে আমাদের যে কনফিউশন গুলো ছিল সব এক এক করে দূরীভূত হয়ে যাচ্ছে, কনফিউশন থেকে আমরা মুক্ত হয়ে যাচ্ছি কিভাবে, এই ট্রান্সলেশন করার মাধ্যমে। এই জন্য প্রতিদিন আজকে দেখেন আমি যতটা করালাম, আগামী ক্লাসে আপনার এইটা এইখান থেকে শুরু করি, আজকে তো হঠাৎ করে এটা করালাম, ডে 5 থেকে আমরা শুরু করি, 5 থেকে যে যতগুলা করে পারেন, 5, 6, 7 আমি এখান থেকে আবার পড়াবো। তারা কি পরীক্ষায় পাশ করেছে? স্যার। এইটা আপনারা পড়বেন 5 থেকে। হুম হুম অবশ্যই অবশ্যই আমি লিখে দিব। হ্যাঁ, এটা আগামী ক্লাসে আমি লিখে দিব। ইমরান ভাই ভালো কথা বলেছেন, যে এই যে যেমন মিনু বুদ্ধিমতী ছিল, মিনু বুদ্ধিমতী ছিল, আমি লিখে দেবো MINU, মিনু স্যার মিনিং ওয়াজ 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 ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, INTELLIGENT। ইন্টেলিজেন্ট। এই দেখেন, এটা লিখে দিলে সবার সুবিধা হবে। মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট, এটা নেগেটিভ কি হবে? মিনু ওয়াজ নট ইন্টেলিজেন্ট। এটার মিনিং ওয়াজ ইন্টারোগেটিভ কি হবে? ওয়াজ মিনু ইন্টেলিজেন্ট। স্যার এটা যদি দেন, তো আমরা যে চেষ্টাটা করতেছি এটা ওই তো, এটা সবার জন্য সহজ হবে, আমি সহজ করে কারণ দিব। আমরা যদি নিজেরা তৈরি হুম করি পারবো হুম একটু হুম হুম চেষ্টা করে, তাহলে এটা আমাদের মাথার মধ্যে মনে করেন এটা আরো তাড়াতাড়ি। হুম হ্যালো হুম স্যার। বলেন, এটা আমরা সবাই তৈরি করব। স্যার হুম এটা হুম দিয়ে দিলে ভালোই হতো স্যার, সমস্যা নাই। আমি কাজটি করেছি, এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেননা করেছি, এই যে এই হ্যাঁ মাত্র করেছি, তার ফল এখনো বিদ্যমান আছে। আমি ভাত খেয়েছি, সেই স্কুলে বিদ্যমান গিয়েছে, আছে, হ্যাঁ। সেই স্কুলে গিয়েছে, তারা ভাত স্যার রান্না করেছে। ইয়ে করলাম হুম স্যার, হুম হুম সিমিলার আরেকটি সেন্টেন্স বললাম, একদমই ঠিক আমি বলেছেন। কাজটি করেছি। হুম এই আই ভাগ। আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করেছি। আমি হ্যাভ আমি একটা জামা তৈরি করেছি, আই হ্যাভ মেড এ ড্রেস, আই হ্যাভ মেড এ ড্রেস। আমি একটা পুকুর খনন করেছি, আই হ্যাভ ডাগ আ পন্ড। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। লেটার। আমি একটা গাড়ি কিনেছি, আই হ্যাভ বট এ কার, আই হ্যাভ বট এ কার, বট এ কার। দেখেন এই নিয়মে আপনারা এখানে এই বাক্যগুলো প্র্যাকটিস করবেন। আমি আগে একটা ক্লাসে এই ক্লাসটা করেছিলাম, দেখিয়েছিলাম। সেন্টেন্স ও দেন স্যার, অবশ্যই এই যে পারফেক্ট টেন্স। এখানে আছে, দেখেন এই যে পারফেক্ট টেন্সের সেন্টেন্স এখানে আছে। এই যে এই যে একটা শীট না, এই শীটটা অনেক বড়, এখানে অনেক বড়। এই শীটটা থেকে আপনারা প্র্যাকটিস করবেন। এই যে দেখেন এখানে পারফেক্ট, হ্যাঁ অনেক বাক্য আছে, এই যে দেখাচ্ছি। এখানে ডে 7 বা ডে 4 বা ডে 5-এ সব ধরনের বাক্য রয়েছে, পারফেক্ট বলেন যাই বলেন। একসাথে অনেক পারফেক্ট টেন্সের সেন্টেন্স থাকলে, একসাথে অনেক গুলিয়ে থাকলে, প্রথমে স্যার এইভাবে প্র্যাকটিস করলে পরে স্যার এলোমেলো ভাবে বিভিন্ন টেন্সে দিলে অনেক সুবিধা হয়ে এই যে যেত। এখানে সব পারফেক্ট টেন্স, এই দেখেন এখানে, এই যে তাহারা ভাত খেয়েছে, সেই স্কুলে গিয়েছে, আমি একটি বই কিনেছি, শামীম একটি অঙ্ক করেছে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে, পারফেক্ট টেন্স। ইয়েস, এই ডে 1 করবেন, ডে 1 থেকে শুরু করেন, এখানে সব পারফেক্ট রয়েছে। শামীম অঙ্কটি করেছে, তুমি মিথ্যা বলেছো, তাহারা বাড়ি ফিরেছে। করেছে, স্বামী ডান দা হ্যাঁ, সাম। শামীম তুমি হ্যাজ দিতে মিথ্যা হবে, শামীম বলেছো। শামীম হ্যাজ হবে, শামীম হ্যাজ ডান দা সাম। সরি স্যার, স্বামী হ্যাজ ডান দা সাম। সাম, তুমি তুমি মিথ্যা মিথ্যা বলেছো। বলেছো। ইউ হ্যাভ টোল্ড এ লাই, ইউ হ্যাভ টোল্ড, টেল থেকে টোল্ড, ইউ হ্যাভ টোল্ড টোল্ড, এ ইউ লাই। হ্যাভ ডান, তাহারা বাড়ি ফিরেছে। তো এইখানে এইভাবে দে করবেন হ্যাভ, না, দেখেন এইখানে এই যে একটা, তাহারা মিথ্যা বলেছে, তাহারা মিথ্যা বলেনি, তাহারা কি মিথ্যা বলেছে, হ্যাঁ আমি তাহারা কি, কিভাবে করতে পারি? ইয়েস,
একটাকে 4টা করে ইয়ে করতে চাই স্যার, তাহলে সবার জন্য সুবিধা সুবিধা হবে। সবাই কিন্তু 4টা করে করবেন, করে আমাকে রেকর্ডিং পাঠাবেন অথবা রেডি করে রাখবেন। আমি যখন ক্লাসে বলার জন্য অনুরোধ করব তখন সবাই যেন আমরা বলতে পারি। মা খাবার স্যার আমি তো জানি না স্যার, তাহলে তো স্যার আমি রেকর্ডিং করে পাঠাই দিতাম, লিখতাম না রাত জায়গা। না, আপনার ফোনে রেকর্ডিং অপশন আছে, ওইটা রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এটা খুবই একটা আধুনিক সিস্টেম, আপনার কষ্ট করে লেখা লাগবে না। স্যার মেয়েদের সাহায্য হ্যাঁ হ্যাঁ, এটা খুবই সহজ ওরা একদম। একবার আমাকে দেখাই দিলে হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং অপশন আছে আপা, আপনি কয়েকবার রেকর্ডিং করার পরে যেটা বালা হয় ওইটাই পাঠাইবেন, ইয়ে করতে পারবেন। আমি স্যার আমি ভালো মন্দ বুঝি না, আমার খালি হইলেই হইলো। অবশ্যই অবশ্যই, না তবে কারেক্ট হইলে হইলো। পারবেন পারবেন, আপনি অবশ্যই পারবেন। আমাদের মডারেটর দেখে দিবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমি দেখে দিব একদমই। তো আমার রেকর্ড করে পাঠিয়ে দিব আজকেই স্যার, আমি রেকর্ড করব। অবশ্যই ওইটা আমি আবার শুনে ওখানে কোথায় কি ভুল হচ্ছে আমি আবার পুনরায় রেকর্ড করে আপনাকে বলে দিব। তো এইখান থেকে এইগুলো আপনারা করে রাখবেন। আমি আজকে আরো একটা বিষয় আপনাদের নিতে পেয়েছিলাম। দেখে দিচ্ছি, এটাও তো স্যার পারফেক্ট। অবশ্যই অবশ্যই। স্যার আমার তো এই বানান ভুল যায়, স্পেলিং এর মধ্যে অনেক ভুল হয়, এটা কেমনে ইয়ে করতে হবে? আমি ওই মাঝে মধ্যে আমার এর জায়গার মধ্যে ই দেয়ালাই আর ই এর জায়গার মধ্যে এ দিয়া দিই। সুন্দর এই একটা দুইটা কথা আমি বলেছেন। এই বানান ইয়ে করতে ভুলটা, পারি। বানান এটা ভুলটা অনেকটা আমরা, ঝামেলার মধ্যে। বানান ভুলটা যারা আমরা নতুন ইংরেজি শিখতেছি বা আমরা এখনো যারা ফ্লুয়েন্সি অর্জন করে পারিনি, আমাদের প্রত্যেকেরই কম বেশি বানান ভুল হয়। এখন এর জন্য আপনি কোনোদিনই বানান ভুল ঠিক করতে পারবেন না, আবার একদিনেই বানান ভুল ঠিক হবে কিভাবে? আপনি যে বানানগুলো আপনার বেশি ভুল হয়, আপনি সঙ্গে সব সময় খাতা এবং কলম রাখবেন। যে বানানটা একটু কনফিউশন লাগে ওইটা খাতায় 2 থেকে 3 বার আপনি লিখবেন। যেমন এখানে একটা বানান দেখেন, প্রেজেন্টেশন, একটু কঠিন বানান তাই না? এইটা আপনার লিখতে গেলে হয়তো ভুল হয়। তো এই বানানটা আপনি খাতায় 2 বার লিখবেন, প্রেজেন্টেশন, PRESEN, প্রেজেন্টেশন, TATION। এইটা 2-3 বার যখন আপনি নোটবুকে লিখে ফেলবেন, তৃতীয়বার দেখবেন আপনার আর ভুল হবে না। অর্থাৎ বানান না লিখলে কখনো সংশোধন হবে না। হুম। তো এইভাবে দেখেন, আমি এটা আজকে এটা তো নিতে স্যার চেয়েছিলাম। প্রায় 5 বার লিখি। তাহলে আপনার ভুল হওয়া কথা না, আপনি যে বানানগুলো লেখেন দেখবেন ওই বানানগুলো আর ভুল হয় এটা না। সমস্যাটা হয়েছে কি, দেখা গেছে আমি আবার 15 দিন পরে বা 20 দিন পরে যদি আবার অ্যাসিস্ট্যান্ট দিয়ে ইয়ে না করি, আবার এটা আবার দেখা গেছে হয়তো ই আবার এই ভুলটা আইসা পড়ে। আচ্ছা, না ওইটা লিখবেন, বারবার লিখবেন। আর দেখেন আমি এই শীটটা আজকে আপনাদের দিচ্ছি, এইটা একটু পড়ে রাখবেন। এইখান থেকে আগামী ক্লাসে আমি এই যে টেন্সের ট্রান্সলেশন যেগুলো আমি দেখালাম এই পড়াটাও নিব, সঙ্গে সঙ্গে এইটার উপরে আমরা একটু কথা বলবো যে ডিসক্রাইব এ নিউজ পেপার অর ম্যাগাজিন ইউ শুড সে, অর্থাৎ হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াই ইউ রিড ইট। হ্যাঁ, এই নিউজ পেপার কি এবং কেন আপনি নিউজ পেপার পড়েন, হোয়াট আর দ্য বেনিফিটস, সুবিধাগুলো কি কি, উপকারগুলো কি কি অফ রিডিং নিউজ পেপার অর ম্যাগাজিন। স্যার এখন কি এটা নিয়ে কথা হবে? না, এটা আজকে আর হবে না, এটা আজকে আমি শীটটা পাঠিয়ে দিচ্ছি, এখানে দেখেন বিস্তারিত লেখাও রয়েছে, এইটা আপনারা পড়ে রাখবেন। আচ্ছা হ্যাঁ স্যার, এটা নিয়ে স্যার আগামী ক্লাসে স্যার হ্যাঁ, তাহলে ইয়ে হবে, প্রেজেন্টেশন হবে। ইয়েস ইয়েস, এখানে 2টা প্রেজেন্টেশন দিয়েছি। ডিসক্রাইব এ হ্যাপি মোমেন্ট অফ ইউর লাইফ, তোমার জীবনের সব থেকে হ্যাপি মোমেন্ট যেটা, হ্যাপি। হ্যাপি ইভেন্ট। হ্যাঁ, কোনো স্মরণীয় ঘটনা থাকতে পারে, পিকনিকে গিয়ে হতে পারে, বা আপনার মিরাক্কেল বা যে কোনো ঘটনা যে আপনার জীবনের সব থেকে স্মরণীয় যেটা আপনার মনে পড়ে এমন একটা ঘটনা নিয়ে এখানে বর্ণনা করতে হবে। এবং নিউজ পেপার আমরা কেন পড়ি, কিভাবে পড়ি, এর উপকারিতা কি অপকারিতা কি, এই 2টা প্রেজেন্টেশন এখানে আছে, আপনারা একটু দেখে রাখবেন। এইটা আগামী ক্লাস আমি প্রথমেই নিয়ে নিব এই পড়াটা, তারপরে ট্রেন্সের এই ট্রান্সলেশনটা আমি নিব। ঠিক আছে? সবাই কিন্তু এইভাবে একটু আগাতে হবে। এবং আজকে দেখেন যেটা করলাম, এই যে টেন্সের যে শীটটা, এটা আমাদের অনেক উপকার দিয়েছে। এবং এইভাবে আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই বাক্যগুলো করে রাখবেন। তাহারা ভাত খেয়েছে। অনেক আগায় যাওয়া যাবে যাবে এইভাবে যাবে, 30 অবশ্যই তারিখে অবশ্যই। প্রত্যেকটা বাক্যকে ধরে ধরে 4টা করে পড়লে হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ, আগায় যাবে। এইটা আমি এখন থেকে করব, আগামী ক্লাসে আমি এই পদ্ধতিতেই আগাবো। জড়তাটা একটু কাটছে। এবং আমারও অনেক ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে মানে কি আমারও খুব ভালো লাগছে, এবং আগামী ক্লাসগুলো ভালো লাগবে, আমি ঠিক এই পদ্ধতিতেই নেব। ঠিক আছে? তো আমি এই প্রেজেন্টেশন, হ্যাঁ হ্যাঁ, সবার কাছেই আসবো। তো আমি তো সবাইকে দেখেন আমি বারবার না হলো, আপনি তো অনেকদিন ধরে আমাদেরকে শিখিয়ে আসছেন, এখন আমাদের থেকে যদি আপনি আমাদের দিয়ে বলাইলে